আমার নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যা করবা তাই হইবা। তুমি যদি বলো 30টা রোজা রাখবা, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তোমার 30টা রোজার তৌফিক দিবে। নিয়ত করেছো রাখবা না, মোহর মাইরা দিলাম, ভালো লাগবে না নামাজ, ভালো লাগবে না রোজা, এই জন্য মোহর মাইরা দিছি রে। ও আল্লাহর বান্দা, মোহর মারার কারণে আর তোমার কাছে কোনো ইবাদত ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। ফাবিইজ্জাতিকা লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। শয়তান বলে তুমি আল্লাহর কসম খেয়ে বলেছি আমি সবাইকে বিপদগামী করব। শয়তান বলে ও আল্লাহ তোমার কসম, ফাবিইজ্জাতিকা লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ তোমার জাতের কসম গো, যে বান্দার কারণে, যে আদমের কারণে তুমি আমার শয়তান বানাইয়া দিছো, ওই আদম সন্তানরে জান্নাতে যাইতে দিতাম না। আমি ওই শয়তান সবাইকে বিপদগামী করব। তাহলে আমাদের একজন শত্রু আছে, ওই শত্রুর নাম কি? আল্লাহর কাছে প্রতিশ্রুতি বলেছে, প্রতিশ্রুতি করেছে ফাবিইজ্জাতিকা লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ তোমার জাতে পাকের কসম, আমি আদম সন্তানের ক্ষতি করব, আদম সন্তানরে আমি জান্নাতে যাইতে দিতাম না, আদম সন্তানকে আমি যেইভাবে হোক জাহান্নামী বানায়া দিব। তবে শুনে রাখো, শুনে রাখো, আমি বলেছি ইল্লা ইবাদিকা মিনহুম মুখলিসিন। আল্লাহু আকবার বলেন। শয়তান মুমিনরে ভয় পায়। শয়তান কারে ভয় পায়? মুমিনরে ভয় পায়। যে যত বেশি গুনাহ করবে শয়তান তার বেশি সাফায়া করে, যে যত বেশি গুনাহ করতে চায় তার গুনার ভিতরে রাখে। কারণ শয়তান বলে ইল্লা ইবাদিকা মিনহুম মুখলিসিন, ওই আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহওয়ালা মুমিন ব্যক্তি, নামাজি ব্যক্তি, ফরজগার ব্যক্তি, রোজাদার ব্যক্তির আমি ডিস্টার্ব দিতাম পারতাম না। আল্লাহু আকবার কোন। তবে তাদের মধ্যে যারা ইল্লা ইবাদিকা মিনহুম মুখলিসিন, তাদের মধ্যে যারা তোমার একনিষ্ঠ বান্দা আছে রে, ওই বান্দাগুলোর আমি ডিস্টার্ব দিতাম না। ওই বান্দাগুলো তোমার ইবাদত করবে, ওই বান্দাগুলোর কাছে যাইতে পারতাম না। কারণ শয়তান জানে রে মুমিনের কাছে অস্ত্র আছে আল্লাহ পাকের আয়াতে কারিমা, মুমিনের কাছে অস্ত্র আছে মাহে রমজানের রোজা, মুমিনের কাছে অস্ত্র আছে 5 ওয়াক্ত নামাজ। শয়তান জানে যে আল্লাহু আকবার ধ্বনি যখন ওই মুমিনেরা দিবে তখন আমি তার ধারের কাছে যাইতে পারতাম না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন বলবে আমি শয়তানের গায়ের মধ্যে আগুন জ্বলবে, যার কারণে মুমিনেরে ধোঁকা দিতাম পারতাম না। সুবহানাল্লাহ বলেন না। এ আল্লাহর গোলাম, যখন আপনার ভিতরে ওয়াসওয়াসা করবে যে আমি নামাজ পড়তাম না, আপনার অন্তরের মধ্যে যখন ওয়াসওয়াসা করবে মাহে রমজানের রোজা রাখতাম না, বুঝা গেল আপনার সাথে শয়তানে ওয়াসওয়াসা করছে, ওই আল্লাহওয়ালাদেরকে ডিস্টার্ব দিতাম পারতাম না। বুঝা গেল আল্লাহওয়ালার কাছে যাইতে পারে না, একমাত্র শয়তানে শয়তানরে চিনে। কথা বলেন ঠিক কিনা? শয়তান শয়তানরে চিনে, আল্লাহওয়ালা আল্লাহওয়ালারে চিনে। এই জন্যই কবিতার ভাষায় বলছেন মাইনে মুমিন সুয়ে মুমিন মে সওয়াদ, মাইনে কাফের সুয়ে কাফের মে সওয়াদ। ও দিনদার মুসলমান আল্লাহর গোলাম শোনো, মুমিন মুমিন রে চিনে, কাফের কাফের রে চিনে, হিন্দু হিন্দু রে চিনে, মুসলমান মুসলমান রে চিনে, মুমিন মুমিন রে চিনে,
আল্লাহওয়ালার চিনে। এই জন্য কিয়ামতের ময়দানে যেই মুমিনের সাথে তুমি চলবা রে, ওই মুমিনের সাথে তোমার হাসর হইব। যে আল্লাহওয়ালার সাথে তুমি চলবা, ওই আল্লাহওয়ালার সাথে তোমার হাসর হইব। যদি বিড়ি খান্নার লগে চলো, বিড়িওয়ালার সাথে হাসর হইব। যদি তুমি বেনামাজির সাথে চলো রে, বেনামাজির সাথে তোমার হাসর হইবে। আল্লাহর সাথে যারা শিরক করেছে, ওই ব্যক্তিদের সাথে তুমি যদি চলো রে, ওই ব্যক্তির সাথে তোমার হাসর হইবে। চোরের সাথে চললে হাসর হইবে চোরের সাথে, কাফেরের সাথে চললে কাফেরের সাথে তোমার হাসর হইব। এই জন্য চোরে চোর চিনে, কাফেরে কাফের চিনে, মুসলমান মুসলমান চিনে, মুমিন মুমিন চিনে। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর দরবারে দণ্ডায়মান হইয়া রে, হিসাবের ভয়ে নিজের নফসকে গুনার কাজ থেকে বাঁচাও। বাঁচাতে যদি পারো রে, ও দুনিয়ার মানুষ শোনো। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর দরবারে দণ্ডায়মান হইয়া দাঁড়াইয়া যাও। দণ্ডায়মান কি মানে? নামাজের জন্য দাঁড়াইয়া যাও, আল্লাহর ইবাদতের জন্য দাঁড়াইয়া যাও। তো দাঁড়াইলে কি হইব রে? করে বান্দা যদি আমাকে ভয় করিয়া যদি আমার জন্য দাঁড়াইয়া যাও, হিসাব দেওয়ার ভয়ে। কিসের ভয়ে? কথা বলেন, কিসের ভয়ে? হিসাব দেওয়ার ভয়ে তুমি যদি দাঁড়াইয়া যাও, নিজের নফসকে গুনাহের কাছ থেকে বাঁচাও। নফসকে বাঁচাও। নফসের ভিতরে আশা করেছে মাহে রমজানের রোজা রাখতাম না, আর হঠাৎ করে যখন তোমার ধ্যান ধারণা খুলে যায়, নফসটারে যদি বলো না 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 না, আমি বেরোজদারি হইতাম না, আমি রোজাদারি হইব, নামাজি হইব, আল্লাহওয়ালা হইব। হিসাব দেওয়ার ভয়ে নিজের নফসকে গুনাহের কাছ থেকে বাঁচাও। বাঁচাইতে যদি পারো, এবার আল্লাহ বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। রে হে মুমিন, তাহলে তোমার উচ্চ মাকাম জান্নাত তোমার জন্য আমি নির্ধারিত করে দিছি। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এর আগের আয়াতে বলছে, বান্দা আমি আল্লাহর জন্য যদি দণ্ডায়মান হইয়া যাও, কার জন্যে? ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হইয়া যাও। দণ্ডায়মান যদি হইয়া আমি আল্লাহর ভয়ে যদি কান্নাকাটি করো, কান্নাকাটি করিয়া যদি নিজের নফসকে গুনার কাছ থেকে বাঁচাইতে পারো, বাঁচাইতে পারবা, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। উচ্চ মাকাম জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই জান্নাতটা আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ। এখন আমরা কি জান্নাতুল ফিরদাউস চাই কি চাই না? যদি আমরা জান্নাতুল ফিরদাউস চাই, তাহলে মাহে রমজানের রোজাগুলোর জন্য আজকে থেকে নিয়ত করেন, খোদার কসম রে, এই মুহূর্তে যদি নিয়ত করেন মাহে রমজানের একটা রোজা ভাঙতাম না, 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করব, কোরআন তেলাওয়াত করব। এই মুহূর্তে নিয়ত করে যদি আপনি মসজিদ থেকে বাইরে হয়ে যান, আমার আল্লাহ বলে রমজানের হাদিয়াগুলো তারে দিয়ে দাও। কেন কেন কেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলছেন কে? একটু সিলে এখন কে? যেহেতু আল্লাহ আমাদের সাথে প্রতিশ্রুতি করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে রহমত থেকে বঞ্চিত হইও না। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। এই জুমার আগের জুমা বলছিলাম 100টারে খুন করেও আল্লাহর জন্য যখন নিয়ত করেছে আর গুনাহ করবে না, আল্লাহ তার ওলি বানাইয়া দিছে রে। আমরা তো 100টা গুনাহ করি না, 100টা শহীদ করি নাই, 100টা মানুষ খুন করি নাই, আমরা তো জিনা করি না।